আমাদের জীবনে সবচেয়ে বড় ঝামেলা কোথায় জানেন? প্রিয় শব্দটাকে নিয়ে। কেননা যে জিনিস বা যে মানুষ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সে মানুষ বা সে জিনিসটাই আগে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। আপনারা একটু বুঝতেই পারছেন আমি আমার ইন্ট্রো একটু চেঞ্জ করেছি। আসলে আমার নিত্য নতুন শব্দ বা বাক্য ব্যবহার করতে বড্ড ভালো লাগে, প্লিজ কিছু মনে করবেন না। বেলা এখন 10:30 বাজে। ভার্সিটিতে তেমন ক্লাস নেই, তবে একটা অনুষ্ঠান রয়েছে, সেজন্য কিছু কার্ডসে কাজ করতে হবে। তাই আমি এখন হিসাব করতে বসে গেলাম খাতা কলম নিয়ে। খসখস করে লিখতে থাকলাম আমার করা সে ছোটোখাটো বাজারগুলো। সে নিয়েছে অল্প কিছু বাজার, ওই ট্যাং, চিনি আর অল্প চাউল। তো আমি 500 টাকা করে নিয়ে গিয়েছিলাম। তো দিন শেষে আমার কাছে আসলো মাত্র 35 টাকা। আর আমি এখানে হিসেব করে রেখে রাখছিলাম যে আমার 500 টাকার মধ্যে কোথায় কি খরচ হয়েছিল। যদিও আমাকে মাসিক বাজেটে অনেক টাকাই দেওয়া হয়, তারপরও আমি সেই টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি নিজের পার্সোনাল খরচের জন্য। নিজের পার্সোনাল খরচের জন্য পরিবার থেকে টাকা খোঁজাটা বড্ড বেশি অসহায় বোধ হয়। তাই আমি নিজে কম খরচ করি আর বাকি টাকা আমি সঞ্চয় করার চেষ্টা করি। আপনারা যারা স্টুডেন্ট বা হাউসওয়াইফ রয়েছেন, তারাও চাইলে আপনাদের বাজেটের টাকা থেকে অল্প কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারেন। এতে আপনাদের শখ পূরণে বা আপনাদের ইচ্ছে পূরণের জন্য কারো কাছে হাত পাততে হবে না। চলুন একটা অপ্রিয় চিরন্তন সত্য কথা বলি। যে জুতাটা সবথেকে বেশি প্রিয় সেটাই তাড়াতাড়ি ছেড়ে যায়, আর যে জামাটাতে আমায় বেশি মানায় সেটাতেই দাগ লেগে যায়। কিংবা ওই মাংসের ঝোল, যে ঘড়িটা আমাকে বেশি মানায় হয়তো সেটারই ব্যাটারি নষ্ট হয়ে যায়, অথবা বেল্টে কাজ একটা তেমন করে না। কি সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়, হয়তো সেও চলে যাবে একদিন, নয়তো থেকেও না থাকার মতন করে থাকবে আপনার জীবনে। আসলে এই পুরাটা ঝামেলাই হচ্ছে প্রিয় শব্দটাকে নিয়ে। কেননা যে জিনিসটি বা যে ব্যক্তি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যাকে আপনি সবচেয়ে বেশি যত্ন করে রাখতে চান, দিন শেষে সেই মানুষটি খুব কম সময়ের জন্য আপনার জীবনে থাকে। তাই আপনার প্রিয় জিনিস, প্রিয় বস্তু কিংবা প্রিয় মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে বিদ্যমান রয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের এবং তাকে নিয়ে জীবনকে উপভোগ করতে শিখুন। জীবন একটাই, জীবনকে উপভোগ করতে না পারলে শেষ বয়সে সে আক্ষেপ থেকেই যাবে। কি দরকার বলুন তো আক্ষেপ নিয়ে জীবনে বেঁচে থাকার? তবে যাই হোক, সামনে এক্সাম চলছে, ইলেকট্রিসিটি একটু বেশি ডিস্টার্ব করছিল। প্রত্যেকটা রুমে ছোট ছোট লাইট জ্বলছিল, সবাই পড়ালেখা করছিল। আমিও এখন একটু পড়তে বসবো, আর বারান্দায় বসে জুনিয়ররা পড়ালেখা করছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পজিশনে সবসময় সন্তুষ্ট থাকবেন। কখনো নিজের পজিশন নিয়ে আক্ষেপ করবেন না। ধন্যবাদ।